আজকে আপনাদের একটা মাল্টিমিটার দেখাবো। এই মাল্টিমিটারটা আমি গিফট হিসাবে পেয়েছি, আমার একজন খুবই কাছের মানুষ একজন দিয়েছেন। এখানকার নয় যদিও বা, এর প্রোডাক্ট কোয়ালিটিটা এর আর এটা কি কি ফিচার্স আছে, সব কিছু ফিচার্স নেই। যেরকম আপনার এই যে মাল্টিমিটারগুলো হয়, এগুলো আপনি কম দামে পেয়ে যাবেন, 150-200 টাকা দাম এই মাল্টিমিটারগুলো। এই মাল্টিমিটার আর এই মাল্টিমিটারের ভেতরে কি কি ডিফারেন্স আছে সেটা আমি আপনাদেরও দেখিয়ে দেবো। মেড ইন তাইওয়ান। তো তাইওয়ানের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো খুবই ভালো হয়, খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট বানানো থাকে। তো এটা কিন্তু একটা পকেট টেস্টার। তো এই মাল্টিমিটারের আপনার সাইজটা দেখিয়ে দিচ্ছি, খুবই ছোট সাইজ, পকেট মাল্টিমিটার হিসাবে আপনারা ইউজ করতে পারেন। এদিক দিয়ে যদি দেখাই, এটা হচ্ছে আপনার 11 সেন্টিমিটার আর চওড়া হচ্ছে আপনার 5 সেন্টিমিটার। আর এই মাল্টিমিটারে কি কি অপশান আছে দেখুন। এই মাল্টিমিটারে শুধু ভোল্ট দেখতে পাবেন, মানে ডিসি ভোল্টেজ দেখতে পাবেন, এসি ভোল্টেজ দেখতে পাবেন, রেজিস্ট্যান্সের সমস্ত ভ্যালু আপনি এখানে ক্যালকুলেট করতে পারবেন রেজিস্ট্যান্সের। আর ডায়োড আছে, ডায়োড টেস্ট করতে পারবেন। আর হচ্ছে কন্টিনিউটি, সেটা হচ্ছে এখানে যে ভোল্টেজ আছে, ভোল্টেজে দেখুন আপনারা এখানে ম্যাক্সিমাম 600 ভোল্ট ডিসি আপনি এখানে কিন্তু মাপতে পারবেন, 600 ভোল্ট। এসি ভোল্টেজ আছে, এসি ভোল্টও কিন্তু ম্যাক্সিমাম 600 ভোল্ট এখানে মাপা যাবে। আর রেজিস্ট্যান্স যদি আপনি মাপতে চাইছেন, সেখানে 40 মেগা ওহমস আপনি মানে ম্যাক্সিমাম এই মাল্টিমিটারে ক্যালকুলেট করা যাবে। আর বাজার আছে, ডায়োড আছে। আমাদের কিন্তু এই কয়েকটা জিনিসই কিন্তু ইলেকট্রনিক্স কাজ করতে গেলে প্রচুর দরকার পড়ে, বিশেষ করে এই বাজার মুড, ডায়োড মুড আর রেজিস্ট্যান্স আর ডিসি ভোল্টেজ। তার জন্য কিন্তু এই মাল্টিমিটারটা একদম পারফেক্ট, মানে আর বেশি কিছু লাগে না। আর এটা আপনাকে কেস থেকে খুলে দেখাই। এই হচ্ছে টোটাল মাল্টিমিটারের সাইজ। তো ফার্স্টে এখানে ডিসি ভোল্টেজ আমি দিয়ে দিলাম। ডিসি ভোল্টেজ এখানে কিন্তু অটোমেটিক আপনাকে মেজারমেন্ট করে দেবে। এখানে দেখুন যে ভোল্টেজটা দেখাচ্ছে এটা হচ্ছে মিলি ভোল্টেজ, দেখতে পাচ্ছেন এখানে মিলি ভোল্ট লেখা আছে, মানে খুব সামান্য ভোল্টেজ এখানে শো করছে, তার কারণ এর নিজস্ব একটা পাওয়ার কনজাম্পশন আছে। তারপরে আছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজে আপনি 600 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন। তো ফার্স্টে আমরা ডিসি ভোল্টেজে মেপে দেখি। ডিসি ভোল্টেজ 9.34 দেখাচ্ছে, 9.34 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এখানে মেপে দেখি এটাতে কত দেখায়, 9.47 ভোল্ট। তার মানে এখানে একদম ঠিকঠাক দেখাচ্ছে 9.47 ভোল্ট। আর এটার যে ব্যাটারি ইউজ করা হয়েছে দেখুন, 20-32 যে ব্যাটারিগুলো হয়, গোল যে ব্যাটারিগুলো, বটম সেলগুলো। রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা ফার্স্টে ওহমে দিয়ে কি করব, দুটো প্রোব একসাথে কানেক্ট করব। দুটো প্রোব যখনই কানেক্ট করব, এটা দেখুন 0.1 ওহমস, মানে খুবই মানে নমিনাল যেটা থাকে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এইবার আমরা এখানে একটা যে কোনো রেজিস্ট্যান্স মাপি, সেটা ভ্যালু দেখাবে। রেজিস্ট্যান্সের সমস্ত ভ্যালু কিন্তু এখানে অটোমেটিক দেখিয়ে দেবে। মানে আমাকে এই সব মাল্টিমিটার কি হতো, 200 ওহমস হলে এখানে দিতে হতো, 20K হলে এখানে দিতে হতো, আলাদা আলাদা আমাকে এটা কিন্তু চেঞ্জ করতে হতো। এখানে আমাকে চেঞ্জ করতে হবে না, পুরোটাই কিন্তু একটাতেই ক্যালকুলেট করবে। এটা দেখুন 198 ওহমস, সাইডে দেখুন ছোট্ট করে এখানে ওহমস লেখা আছে। এটা দেখুন 5K কিলো ওহমস লেখা আছে, দেখুন 0.999 কিলো ওহমস, মানে 1 কিলো ওহমসের কাছাকাছি, মানে এটা 1K ইউজ করা আছে। এখানে ডায়োড মোডে দিয়েছি, এখানে দেখুন এদিকে একটা প্রোব, এদিকে একটা প্রোব দিলাম, কোনো ভ্যালু নেই, তার কারণ আমি উল্টো ধরেছি। এবার প্রোব এটাকে ঘুরিয়ে নিই, ডায়োডটাকে, এই দেখুন। এটাতে আইসি টেস্ট করতে গেলে এই ডায়োড মোডেই আমাকে টেস্ট করতে হবে।
আগে যেগুলো আমি বাজার মোডে করতে পারতাম। ভ্যালু ঠিক আছে 69.69, এটাও ঠিক আছে, এটা তো ডিরেক্ট থাকবে। আর এটা হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এটা হচ্ছে ভালো একটা আইসি। খারাপ আইসি একটা দেখি, এটা খারাপ আইসি আছে, খারাপ আইসির মেপে দেখি। এই দেখুন এই পয়েন্টে কোনো রিডিং নেই, এটা তো বডির সাথে। এই পয়েন্টে কোনো মানে সেকেন্ড পিনে কোনো রিডিং নেই, যেটা ভালোটাতে দেখুন সেকেন্ড পিনে একটা রিডিং ছিল। তো এইভাবে আমরা ভালো খারাপ আইসি টেস্টও করতে পারবো, সব কিছু টেস্ট করতে পারবো। আচ্ছা, এখানে আমরা ক্যাপাসিটারও কিন্তু আমরা এই যে ডিসি ভোল্টেজ আছে, ডিসি ভোল্টেজ দিয়েও মাপতে পারবো। সেটা কিভাবে, এই ক্যাপাসিটারে যখনই আমি কানেক্ট করছি দেখুন মাইনাস, অটোর কাছে দেখুন মাইনাস ভোল্টেজ মিলি ভোল্ট দেখাচ্ছে, মাইনাস মিলি ভোল্ট দেখাচ্ছে। এবার এটাকে যখন ঘুরিয়ে আমি এটাকে ধরবো, মানে মাইনাসটা মাইনাসেই দিচ্ছি, তখন দেখুন মাইনাস মিলি ভোল্ট দেখাবে না, পজিটিভ দিক দিয়ে দেখাবে। তার মানে ক্যাপাসিটারের পোলারিটিও কিন্তু আমরা বুঝতে পারবো, যেটা পোলার ক্যাপাসিটারগুলো আছে। তো এই একটা ছোট্ট মাল্টিমিটার কিন্তু খুব খুব কাজের। যারা ইলেকট্রনিক্সে কাজ করে তারা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবে যে একটা মাল্টিমিটার কতটা কাজের। তো এই একটা মাল্টিমিটার আমি পেয়েছি, তার জন্য আপনাদের দেখালাম। আপনারাও এরকম একটা ভালো মাল্টিমিটার চাইলে রাখতে পারেন। এটা থিকনেস দেখুন খুবই কম, 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার হচ্ছে এর থিকনেস। আর এটার যে প্রোবগুলো আছে, প্রোবগুলো কিন্তু খুব মোটা না হলেও একদম হাই কোয়ালিটির প্রোব লাগানো আছে। আর এটা একদম ভেতর থেকে কানেক্ট করা আছে, যাতে এখানে কোনো লুজ কন্ট্যাক্ট না হয়। যেমন এই সবগুলোতে অনেক সময় লুজ কন্ট্যাক্ট হলেও হতে পারে, তবে এটাতে লুজ কন্ট্যাক্টের কোনো অপশান নেই। তবে একটা জিনিস, যে যদি প্রোব কোনো কারণে খারাপ হয় তাহলে আমাকে ভেতর থেকেই চেঞ্জ করতে হবে, আর এটা হচ্ছে আমি বাইরে থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এই হচ্ছে একটু সুবিধা অসুবিধার ব্যাপার আছে, আর কিচ্ছু নেই, কিন্তু জিনিসটা খুব খুব কাজের। আপনি এটা পুরো কিন্তু এই মানে এটা এখানে সেট করে, এটা পুরো সেট করে দিলে পুরো এখানে কিন্তু আপনার পুরো পকেটে যেরকম ক্যালকুলেটর, ছোট ছোট ক্যালকুলেটর হয় সেরকম ছোট ক্যালকুলেটরের মতন চলে আসবে। এটা আপনি পকেটেও রাখতে পারবেন। আর এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো এই দামি একটা মাল্টিমিটার আর এরকম একটা 150 টাকা 200 টাকার যে মাল্টিমিটার, রিডিংয়ের কি ডিফারেন্স হতে পারে, মানে একই ভোল্টেজে দুটো রিডিংয়ে কি ডিফারেন্স হবে, রেজিস্ট্যান্স হোক, ডায়োড হোক, ভোল্টেজ হোক, যে কোনো। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে এতে আর দেখালাম না, নেক্সট পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।